এসআইআর শুরু হতে রাজ্য জুড়ে যেন মৃত্যু মিছিল শুরু হয়ে গিয়েছে। 2002-এর ভোটার লিস্টে নাম নেই, এই আতঙ্কে বহু ভোটার মারা যাচ্ছেন। তেমনি এসআইআর ফর্ম সংক্রান্ত বিষয়ে যে সকল বিএলওরা যুক্ত রয়েছে তারাও ওই কাজের চাপে শেষ করে দেওয়ার চরম পথ বেছে নিচ্ছেন। কেউ কেউ আবার অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। এসআইআর আবহে রাজ্য জুড়ে যখন অতিরিক্ত কাজের চাপ নিয়ে বিতর্ক তুঙ্গে, এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্যগত ত্রুটির জেরে তীব্র এসআইআর আতঙ্কে ফের এক তৃণমূল কংগ্রেসের কর্মীর মৃত্যু। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বর ও হাসপাতাল এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের ঘটনা। মৃত তৃণমূল কর্মীর নাম বরকত শেখ, বাড়ি কালিয়াচকের চক শেহেরদি গ্রামে। কালিয়াচক বিডিও অফিসের বাইরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এই ঘটনায় মৃতের পরিবারের লোকজন কি বলছেন শুনব। এসআইআর ফর্মের ব্যাপারে ওর নামটা ভুল চলে এসেছিল, কিছু ফর্মটা ভুল এসেছিল, দিয়ে আবার শুধু মা আর বাবার ঠিক ছিল, বাকি ওর ফ্যামিলির পুরোটাই ভুল ছিল। তো ওই ব্যাপারে ওই এসেছিল বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছে। বিডিও সাহেব কিছু বলতে পারেনি ওকে, কিসের জন্য ভুলটা এসছে তা কিছু বিডিও সাহেব এখন বলেনি। আতঙ্কিত হয়ে পড়েছিল, আতঙ্কি হয়েছিল। কখন এসেছিল বিডিও অফিসে? এই প্রায় মোটামুটি তোমার 5টা নাগাদ। 5টার সময়? 5টা নাগাদ। তারপরে কি হলো, কি শুনলেন? তারপরে তো আমি তো ছিলাম না ওখানে, আমি শুনলাম যে এরকম হয়েছিল। উনি কি তৃণমূল করতেন? হ্যাঁ, টিএমসি করতেন। কি মনে হচ্ছে কেন মারা গেলেন? এসআইআর মধ্যেই হতে পারে কিছু, হার্ট অ্যাটাক করেছে টেনশনের জন্য। আপনার নাম? আমার নাম সাইদুল শেখ। কে হলেন না? আমি ওর ফুফাতো ভাই হলাম, মামাতো ভাই হলাম। বৈষ্ণবনগর বিধানসভা তৃণমূল বিধায়ক চন্দনা সরকার এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। অভিযোগ করেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বরকত শেখের বাবার নাম রসুল শেখের পরিবর্তে শুধু শেখ লেখা ছিল। এই তথ্যগত ত্রুটি বরকত শেখকে মারাত্মক উদ্বেগে ফেলে দেয়। এই ত্রুটি দেখতে পেয়ে বরকত শেখ দ্রুত বিডিও অফিসে ছুটে আসেন, কিন্তু সেখানেও তিনি কোনো সদুত্তর পাননি। এমনকি তার নাম সংশোধন হবে বা তালিকায় উঠবে এমন কোনো নিশ্চয়তাও তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ। চন্দনা সরকার তৃণমূলের বিধায়ক, তিনি কি বলছেন শুনবো। আপনারা জানেন যে বিজেপি এক চক্রান্ত করে আমাদের রাজ্যে এসআইআর করেছে, এটা আমরা সকলেই জানি। 4 তারিখ থেকে প্রতিটা মানুষ উদ্বেগে আছে এবং গতকাল থেকে প্রচুর বুথ থেকে কয়েকশো মানুষ আমাকে ফোন করেছে যে আমাদের নাম বাদ গেছে। 2002 সালে তাদের নাম আছে, কারো বাবার নাম আছে, তারপরেও তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। এবং বর্তমানে যে বুথ থেকে ঘটনাটা হয়েছে সেখানে 4টে বুথ মাইনরিটি বুথ, 4টে বুথ থেকে প্রায় 2000 মতো লোককে ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এই নির্বাচন কমিশন। ফলে 4টে বুথের কিছু মানুষ ব্লকে এসেছিল, ভিডিওর কাছে তারা কয়েকজন মিলে টিম করে 6-7 জন দেখা করেছিল। ভিডিও বা পাও সাহেব সেভাবে তাদেরকে আশ্বস্ত করতে পারেনি, ফলে তারা টেনশনে ছিল। বেরিয়ে এসে বিডিও অফিসের ঘর থেকে বেরিয়ে এসে আমার একজন বিএলও হার্ট অ্যাটাক করেছে এবং তিনি এখন বর্তমানে হাসপাতালে আছেন। এখন ডাক্তারবাবু ওনাকে মৃত বলে ঘোষণা করলেন। এটার বিরুদ্ধে আমরা আগামীতে সোচ্চার হব। আমাদের দলকে আমি জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এইভাবে নিরীহ মানুষের উপর এবং যারা ন্যায্য ভোটার কেন চক্রান্ত করে নির্বাচন কমিশন মানুষকে হ্যারাসমেন্ট করছে, কেন বাংলার মানুষকে এভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমরা এটা কিছুটাই ছাড়বো না, এটা বৃহত্তর আন্দোলনে আমরা যাবো আগামী দিনে। দিদি বলছি, ভিডিও কি কিছু বলেছিল তাকে আজকে? ভিডিও সেইভাবে আশ্বস্ত করতে পারিনি। ওখানে পাও সাহেব ছিলেন, আমি ভিতরে ছিলাম না, যদিও আমি অন্য প্রোগ্রামে ছিলাম। আমি যেটা শুনলাম সেইভাবে কোনোরকম ভালোভাবে তারা আশ্বস্ত করতে পারিনি। তো যেহেতু ওনারা উদ্বেগে ছিলেন, ওনার পরিবার উদ্বেগে ছিল, ফলে একটা সকলেরই একটা মাথায় টেনশন আছে যে কি ভোটটা যদি বাদ যায়। আমরা এতদিন থেকে এখানে প্রায় 50-60 বছর থেকে যারা বাস করছে তাদের পরিবার বাস করছে, ফলে তো টেনশন একটা ছিলই। তারপর এই টেনশনের কারণেই তার হার্ট অ্যাটাক হয়েছে। ওনার কি নাম বাদ গেছে? হ্যাঁ, ওনার নাম বলতে ওনার নোটিশ এসছে যে শেখ, এটা টাইটেল শেখের জন্য, এটা শেখ টাইটেল ভুলের জন্য ওনার কাছে নোটিশ পাঠিয়েছে বিএলও। তো সেটা নিয়ে দিনে তারা ওনার পরিবার সকলে উত্তরগ্রাম প্রায় 4টা বুথ থেকে প্রায় 2000 লোক, শুধু উনি একাই না, প্রায় 2000 লোক টেনশন আছে। 2000 লোক যদি হয় তার পরিবার, তার মানে বুঝতে পারছেন প্রায় 4000+ লোক উদ্বিগ্ন হয়ে আছে। তো এরকম সারা ব্লকে মোটামুটি আমি তো মনে করি প্রায় 30 থেকে 40 হাজার লোক, তারও বেশি হবে যারা নোটিশ পাবে। সেটা আমরা
আমি আগামী দিনে জানাবো। কিন্তু এটা যে আমাদের ক্ষতি হলো এবং অলরেডি আপনারা জানেন প্রায় 40টার উপর মানুষ এখনো পর্যন্ত মারা গেছে এবং সকলেই সুস্থ। আজকে সারাদিন আমাদের সঙ্গে কথা বলেছে, সমস্ত কাজকর্ম স্বাভাবিকভাবে ছিল এবং এই শুধুমাত্র টেনশনের জন্য এবং ভিডিও বা পাও সাহেব তাদেরকে আশ্বস্ত করতে পারিনি বলে আজকে ভালো একটা ছিলেন আমাদের দলের একজন যুবক, আমাদের বিএলও তারা আজকে প্রাণ গেল। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কি বলা হয়েছে শুনবো। কাজ সুষ্ঠুভাবে হোক তার জন্য আমরা জনগণের কাছে আবেদন করি, সমস্ত কাজ সুষ্ঠুভাবে হোক। এসআর মধ্যে কাজ হবে, যে মারা গেছে তার প্রতি আমাদের তার পরিবার প্রতি সহানুভূতি রয়েছে এবং সেই কাজটা সুষ্ঠুভাবে যেন হয়, আজকে সমস্ত জনগণের সেই সহযোগিতার দরকার রয়েছে। এই পরিস্থিতিতে চূড়ান্ত আতঙ্কিত হয়ে তিনি বিডিও অফিসের বাইরে আসতেই হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চন্দনা সরকার। বিধায়ক চন্দনা সরকার তিনি কি বলছেন শুনবো। আপনারা জানেন যে বিজেপি এক চক্রান্ত করে আমাদের রাজ্যে এসআইআর করেছে, এটা আমরা সকলেই জানি। 4 তারিখ থেকে প্রতিটা মানুষ উদ্বেগে আছে এবং গতকাল থেকে প্রচুর বুথ থেকে মানুষ, কয়েকশো মানুষ আমাকে ফোন করেছে যে আমাদের নাম বাদ গেছে, 2002 সালে তাদের নাম আছে, কারো বাবার নাম আছে, তারপরেও তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে যে বুথ থেকে ঘটনাটা হয়েছে সেখানে 4টে বুথ মাইনরিটি বুথ, 4টে বুথ থেকে প্রায় 2000 মতো লোককে ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এই নির্বাচন কমিশন। ফলে 4টে বুথের মানুষ, কিছু মানুষ ব্লকে এসেছিল, ভিডিওর কাছে তারা কয়েকজন মিলে টিম করে 6-7 জন দেখা করেছিল। ভিডিও বা পাও সাহেব সেভাবে তাদেরকে আশ্বস্ত করতে পারেনি, ফলে তারা টেনশনে ছিল। বেরিয়ে এসে বিডিও অফিসের ঘর থেকে বেরিয়ে এসে আমার একজন বিএলও হার্ট অ্যাটাক করেছে এবং তিনি এখন বর্তমানে হাসপাতালে আছেন। এখন ডাক্তারবাবু ওনাকে মৃত বলে ঘোষণা করলেন। এটার বিরুদ্ধে আমরা আগামীতে সোচ্চার হব। আমাদের দলকে আমি জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এইভাবে নিরীহ মানুষের উপর এবং যারা ন্যায্য ভোটার কেন চক্রান্ত করে নির্বাচন কমিশন মানুষকে হ্যারাসমেন্ট করছে, কেন বাংলার মানুষকে এভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমরা এটা কিছুটাই ছাড়বো না। এটা বৃহত্তর আন্দোলনে আমরা যাবো আগামী দিনে। দিদি বলছি, ভিডিও কি কিছু বলেছিল তাকে আজকে? ভিডিও সেইভাবে আশ্বস্ত করতে পারিনি। ওখানে পাও সাহেব ছিলেন, আমি ভিতরে ছিলাম না, যদিও আমি অন্য প্রোগ্রামে ছিলাম। আমি যেটা শুনলাম সেইভাবে কোনোরকম ভালোভাবে তারা আশ্বস্ত করতে পারিনি। তো যেহেতু ওনারা উদ্যোগে ছিলেন, ওনার পরিবার উদ্যোগে ছিল, ফলে একটা সকলেরই একটা মাথায় টেনশন আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।